আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে সিলেট এমওএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ৬/৪/২০২৪ তারিখে। তো এখানে আপনারা কোন, কোন ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এবং শিক্ষাগত যোগ্যতা কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সবকিছুই আজকের এই ভিডিওতে পাবেন। তো সবার কাছে একটি অনুরোধ, সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওতে যারা নতুন দর্শক তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। এখানে দেখতে পারতেছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এর স্মারক নম্বর এত। তারিখ মোতাবেক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী ও অস্থায়ী রাজস্ব রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ১৬তম গ্রেডের ৩য় শ্রেণীর নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে পদে লোক নিবে বা ১ নাম্বার যে ক্যাটেগরি, এটা হচ্ছে মুয়াজ্জিম। এখানে পদ সংখ্যা ধরা আছে একটি। বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি থাকতে হবে। কোন মসজিদে ন্যূনতম ২ বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর ২ নাম্বার হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ২ টি। তো বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা এখানে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর ৩ নাম্বার হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি। বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। ধরেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকারি বিধি অনুযায়ী জমানত প্রদান করতে হবে। তো এখানে আপনার সিলেট, বরিশাল ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো এরপরে ৪ নাম্বার হচ্ছে সহকারী হিসাব রক্ষক। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি। বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো ৫ নাম্বার হচ্ছে টেলিফোন অপারেটর। তো এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি। বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ জেলার প্রার্থী ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর ৬ নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। তো এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনার হবিগঞ্জ জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে ৭ নাম্বার হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে ৪টি। তো বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে আবেদনপত্র, শর্ত, নিয়মাবলী অবশ্যই আপনাকে যে আবেদন করবে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এখানে আপনারা ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো সকল আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হতে হবে। তাইলে আপনি আবেদন করতে পারবেন। তো এর বেশি হলে আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না। তো এখন আপনাদের দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে অনলাইন আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ১৮/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ৮/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সে টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখন আপনাকে দেখাবো যে এখানে আবেদন করার জন্য আপনাকে কত টাকা ফি দিতে হবে। তো এখানে ১ থেকে ৭ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ অফেরতযোগ্য এই ফিটা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি জমা দিতে হবে। এই আবেদনপত্র ফি জমা দেওয়ার পর আপনার আবেদনপত্রটি গৃহীত হবে, নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদনপত্র যে ফি জমা দেওয়ার পরে এই যে এইভাবে আপনার এসএমএস করবেন। এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পর ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি
আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিল খায় বা যদি মিলে, তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আপনারা এখানে ছেলে-মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, কিছু, কিছু জেলা বাদে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.